হ্যালো সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর এই ভিডিওটা ছিল মার্চের 10 তারিখের ভিডিও। তখন বেজে গেছিল 9:45। রেডি হয়ে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে। মা মেয়ে দুজনাই রেডি হয়ে গেছি। আসলে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর আগের কয়েকটা ফটো মনে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকেই হয়তো তোমরা দেখে থাকবে, আবার অনেকে নাও দেখতে পারো। তো যাই হোক, বিবাহবার্ষিকী বলে কথা, নতুন একটা কুর্তি পরে নিয়েছি, সঙ্গে হালকা করে সেজেও নিয়েছি। তো নতুন কুর্তি বলতে এই কুর্তিটা আমি ভাইফোঁটাতে গিফট পেয়েছিলাম। পরি করে পরা হয়নি, তাই ভাবলাম বিবাহবার্ষিকীতেই পরে নিই, নতুন একটা কুর্তি রয়েছে। তো কুর্তিটা পরে এইভাবে ওইভাবে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো তোমরাই কমেন্ট করে জানিও এই নতুন কুর্তিটা পরে আমাকে কেমন লাগছিল। সঙ্গে হালকা করে একটু সেজেও নিয়েছি। আমি আর মেয়ে তো রেডি, দেবার অপেক্ষা করছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেবাও কিন্তু চলে এসেছে ঘরে। আর এখানেই এসে মেয়ের সঙ্গে বকবক করছে আর রেডি হচ্ছে। মেয়ের তো হাজার রকম প্রশ্ন, কোথায় নিয়ে যাবে, কি খাওয়াবে, অনেক রকম প্রশ্ন। বিবাহবার্ষিকী আমাদের হলেও বেরোনোর তাড়াটা ওর কিন্তু সবসময় বেশিই থাকে। সারাদিন এত ক্লান্তি লাগছিল, মনে হচ্ছিল না যে বেরোবো। বলেছিলাম বেরোবো না, ও বলছে না কেন বেরোবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তো আমি ভেবে দেখলাম ঠিকই বলেছিস, ব্যস্ততা তো সবসময়ই থাকবে। তো যাই, সেই কারণেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি থেকে যখন বেরোই তখনও কিন্তু জানি না দেবা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম যে বর আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে। তো কোথায় নিয়ে যাচ্ছে তখনও জানি না, কী খাওয়াবে তখনও জানি না। তো চলো তোমরা দেখতে থাকো শান্তিনিকেতনের নিরিবিলি নির্জন রাস্তা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা চলে এসেছি আমরা। সেদিন কিন্তু আমরা চলে এসেছিলাম শান্তিনিকেতনের কাঁসাহারাতে। আমার কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগে। আগে একবার এসেছিলাম। আমি এর আগে গল্পও করেছিলাম যে ওই কাঁসাহারাটা আমার বেশ ভালো লাগে। নির্জন, একটু শান্ত প্রকৃতির। তো সেই কারণেই কিন্তু দেবা ওখানে নিয়ে এসছে, কথাটা মনে রেখেছিল। তো যাই হোক, এখানে আমরা 3 জনা রয়েছি। আর আস্তে আস্তে দেখতে পেলে মানে নির্জন রাস্তাটা আর উপাসনা মন্দিরটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি দিনের বেলায় অনেকবারই দেখেছি শান্তিনিকেতনের উপাসনা মন্দির, কিন্তু রাত্রেবেলায় সেইভাবে কখনো দেখা হয়নি। তো আমি নিজেও দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে 3 জনা এখানে বসে রয়েছি অর্ডার দিয়ে। আর আমি আমার মেয়েকে বলেছিলাম কি, আজকে আর যেতে হয় না, ছেড়ে দে, অন্য কোনো দিন যাব, কালকে যাব। বলছে কালকে তো আর তোমাদের বিবাহবার্ষিকী থাকবে না, বিবাহবার্ষিকী আবার 1 বছর পর আসবে। তো সেটাই এখানে আমি বলছিলাম। আর দেখতে পাচ্ছ কতটা ক্লান্তি লাগছিল। সত্যি কথা বলতে ভীষণই ক্লান্তি লাগছিল, আমার একদমই বেরোতে ইচ্ছা করছিল না।
তো চলো কি কি হাসি মজা করি সেগুলোই তোমাদেরকে দেখাই। আর এই দেখো বসে রয়েছে আমাদের বদমাসটা, বেরোনোর নামে পুরো সেজে থাকে। আর আমি তোমাদেরকে বলছিলাম বলে এখানেও বলছে আমার নামে বদনাম করছো। তো যাই হোক, আর এরপরে দেখো আমি আর দেবা একটু ফটো তুলছিলাম, আর ও কিন্তু সেটাকেও ক্যামেরা বন্দি করেছে, হাতেই যেহেতু ওর বাবার ফোনটা ছিল। তো যাই হোক, সেটাও আবার আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো পরে যখন দেখবো তখন ভীষণই ভালো লাগবে। এই সমস্ত হাসি মজা করতে করতে মানে বোর হচ্ছিলাম সত্যি কথা বলতে। ওখানে অনেকক্ষণ, মানে অর্ডারটা দেওয়ার পর অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল। আর এখানে আমি দেবাকে বলছিলাম এইভাবে না, এইভাবে একটু তাকাও। এরই মধ্যে ফটো টটো তোলার পরে ওই দেখো ওই দিকে চলে গেছে। এরপরে শোনো মেয়ের মুখ থেকেই। কি 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 হ্যাঁ, তখন তো বললাম যে কফি নিয়ে আসো, নিয়ে আসো। তো দেখতে পেলে মেয়ে আমার আর জন্য দেবা কি আনতে আসলো ওই দিক গেছিলি? থেকে। ওই মানে রুমটার পছন্দ মধ্যে কিন্তু কুর্তি শাড়ি অনেক কিছুই ছিল। তাই? আমি বললাম ঘোরা হয়ে গেল, বলছে তোমার জন্য শাড়ি পছন্দ করতে গেলাম। তো যাই হোক, ধোসা অর্ডার দিয়ে ধোসা আর এখনো এসে পৌঁছায়নি। আমরা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই দেবাকে বললাম যে একটু কফি নিয়ে আসো, কফিটা খেলে ওই ঘুম ঘুম ভাবটা, ক্লান্তি ভাবটা চলে যাবে। প্রথমে ভেবেছিলাম ধোসা খেয়ে এখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খাবো, এটাই প্ল্যান ছিল। সেই কারণে আর কফিটা খাইনি। তো সে আমাদের দেরি হচ্ছিল বলে ভাবলাম বসে থাকার থেকে একটু কফি খেয়ে নিই। কফি খেতে খেতে এদিকে ধোসা চলে এসেছে। তো আমার মেয়ে বাড়ি আসার পর কিন্তু আমাদেরকে বলেছে আইসক্রিমটা কিন্তু ডিউ আছে এখনও। আর বোলপুরে নতুন একটা আইসক্রিমের দোকান হয়েছে, অরুণ আইসক্রিম। তো যাই হোক, আমার সঙ্গে মেয়েও কিন্তু বলে দিল কথাটা। সরস্বতী পুজোর আগেই উদ্বোধন হয়েছে। তো সেখানে ও আইসক্রিম খেয়েছে, ওর বাবা খাইয়েছে, কিন্তু স্কুলের পাশেই একদম। ঠিক আছে আমাকে বলতে দে, মানে ওদের স্কুলের পাশে, ও ভালো জানে ডিটেলস। আমি বলছি সঙ্গে ও তোমাদেরকে বলছে। তো সেখানে বলছে আমি আমার বাবার সঙ্গে খেয়েছি, তুমি তো আমাকে খাওয়াওনি, তোমাকে কিন্তু খাওয়াতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাকে বলেছে যে বিবাহবার্ষিকীর আইসক্রিমটা এখনও কিন্তু ডিউ আছে। তো সেদিন চলে এসেছিল ধোসা, আর ধোসাটা বেশ ভালোই ছিল। আর এখানে আমি এর আগেও ধোসা খেয়েছি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সবথেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা, মানে শান্ত নিবিড় প্রকৃতি। এই তোমরা দেখলে ফাঁকা ফাঁকা ওরকমই থাকে, কিন্তু বেশ ভালো লাগে। তো ধোসা খাওয়ার পরে এই যে আমার মেয়ে আবার একটু দোল খাচ্ছে। এর আগেও যখন আমি এখানে গেছিলাম সেম জায়গাতে আমার মেয়ে দোল খেয়েছিল। সেটা মনে হয় আরও ১.৫ বছর আগে হবে হয়তো। ১.৫-২ বছর আগে দোল খেয়েছিল, সেলফি তুলেছিল। তো যাই হোক, বেশ কিছুটা সময় নিজেদের মতো সুন্দরভাবে আমরা কাটালাম। আর এই দেখো আমার মেয়ে হেলতে দুলতে বেরোচ্ছে। তো পরিবেশটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার না ভীষণই ভালো লাগছিল, শান্ত একটা পরিবেশ ছিল। তো বন্ধুরা, ধোসা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর বোলপুরে। কি বলতো, বোলপুরে না আগে যখন আমি প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছিলাম 8:30 বাজলেই রাস্তা পুরো ফাঁকা। এখন তো তাও 10টা পার হয়েছে, পুরো ফাঁকা। এখন তো মানে মানে প্রচুর বোলপুরের ফাঁকা। লোকজন মনে হয় 8টা বাজলেই সবাই ঘরে ঢুকে যায়। এখন আরো ফাঁকা। বলো মা। তো যাই হোক, শান্তিনিকেতন মানে রোড পুরো ফাঁকা, দুই একজন আছে আমাদের মতো। তো আমরা এখন যাচ্ছি বাড়ি যাওয়ার আগে নেব হচ্ছে, কি নেবো সোনাই? বিরিয়ানি। বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য নিয়ে যাবো আমরা বিরিয়ানি। আর এইদিকে দেখো একগাল হাসি, মানে ঠাকুর থেকে ধোসা খেয়েছে, আমার ঠাকুর থেকেও ভাগ বসাবে, সেই জন্যই একটা। আর ভীষণ ভালো লাগছে, হালকা হালকা একটু একটু রূপার জন্য ঠান্ডা ঠান্ডা। মন্দিরটা খুব সুন্দর লাগছে, দেখো মা। হ্যাঁ দেখেছি, যাওয়ার সময় আমি ভিডিওটাও করেছি। হ্যাঁ। তো যাই হোক চলো, পরে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর এখানেও কিন্তু হাঁড়ি শেষের দিকে। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে এলে মনে হয় আর পেতাম না। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি বাড়ির দিকে। আর বাড়ির দিকে
হেলতে দুলতে আসছি, আমার মেয়ে তখনও বলে যাচ্ছিল আমাকে কিন্তু আইসক্রিম খাওয়ানোটা হলো না, অন্য কোনো দিন খাইয়ে দিও মা, আইসক্রিমটা কিন্তু ডিউ রয়েছে। তো যাই হোক, যখন ওকে আমি অরুণ আইসক্রিম খাওয়াবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কে কে অরুণ আইসক্রিম খেয়েছো কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছিলাম। হঠাৎ করে মনে পড়ল আরেকটা জিনিস যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে সেটা আমার খুব ভারী অন্যায় হয়ে যাবে। সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মেয়ে আমাকে বিবাহবার্ষিকীতে এই দেখতে পাচ্ছ ১৭ খানা জারবেরা আমাকে ও গিফট করেছিল। এটা যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার না করতাম তাহলে অন্যায় হতো কি হতো না বলো তো? ওর নিজের তৈরি একটা ফুলের বুকে। কেমন লাগলো জানিও। টাটা।